নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। জয় গোপাল। আজকে সকালটা আমার গোপালকে দেখিয়ে শুরু করছি। আজকে রবিবার আর সকাল সকাল আরুর বাবা বাড়ির আশপাশটা পরিষ্কার করছে। এতই চারিদিকে এটা সেটা ওটা সারা সপ্তাহ ধরে জমা হয়, সেগুলো পরিষ্কার করার একটা ছুটির দিন চাই। সেগুলোই আজকে পরিষ্কার করছে ছুটির দিন দেখে। টুকটাক কাজকর্ম সকালের হয়ে গেছে, তারপরে ওগুলো করছে। আর আমিও তার মধ্যে টিফিনটা বার করছি। আজকে একটু গরম গরম বেগুনি আর ফুলুরি। আরুই বাড়িতে নেই, ওর আজকে একটা কম্পিউটার পরীক্ষা আছে, সেখানেই গেছে। বেগুনি আর ফুলুরিটা খাবার পরে আরুর বাবা আবার নিয়ে আসলো পরোটা ঘুগনি। তো পরোটা ঘুগনিটা খেয়ে আজকে আমরা একবেলা কাটাবো। তবে যদিও আরুর বাবার আজকে একটা খাওয়া দাওয়ার নেমন্তন্ন আছে, কিন্তু আমাদের তো নেই কোথাও। আর আজকে যেহেতু অমাবস্যা, তাই আজকে ভাতটা আমি স্নান সারার পরে খাবো না, তো সেই জন্য আর বানাচ্ছিও না। আর আরোহীকে যদি ভাতের কথা জিজ্ঞাসা করেন দুপুরবেলা, তো সে তো তার এক পোর জ্বর এসে যাবে। সে তো আগেই বলবে ভাত ছাড়া অন্য কিছু যদি হয় ভালো হয়। তো সেই জন্য ওর জন্য একটু পরোটা ঘুগনি তুলে রেখে দিয়েছি। আর আমি আর আরুর বাবা অল্প অল্প একটু খেয়ে নিচ্ছি গরম গরম। তো আসার পরে খাবে। তো যাই হোক, এইভাবে আজকে দুপুরটা কাটাবো, যা হবে রাতে। তো এখন আপাতত বাজে প্রায় 12:30-1টার মতো। অনেকটাই বেলা হয়ে গেছে। আমি পুজোর জোগাড় টুকটাক মোটামুটি করে ফেলেছি, শুধু ভোগটা বানাবার অপেক্ষায়। আজকে অমাবস্যা, তবে এটা এবছরের প্রথম অমাবস্যা। তো সেই জন্য দুপুরবেলা একটু আলু ভেজেছিলাম গরম গরম, সেটা দিয়ে আমি আর আরও একটু মুড়ি খেয়ে নিয়েছিলাম। তাতে আরই খুব খুশি। তারপরে বিকালবেলা, এখন বাজে প্রায় 4টে, আমি বসে গেছি ঠাকুরের ভোগটা বানাতে। তো একটু লুচি আর সুজি, আজ কয়েক মাস ধরে এটাই চলছে, আপনারা দেখেছেন। এটাই এখন আমার কাছে খুবই সোজা একটা ভোগের রান্না, কারণ খিচুড়ির অনেকটা একটু ঝামেলা আছে, আপনারা তো জানেন। সবজিপাতিগুলো কাটা, সেগুলোকে আলাদা করে ভাজা, মশলাপাতি বাটা করা, অনেকটা একটু ব্যাপার আছে। তো সেই কারণে লুচিটা মাস্ট করে দিলে তাড়াতাড়ি হয়েও যায়। আর আমি একটু হই আর কি, খুব একটা খাটুনির কাজ যেহেতু এটা নয়, তো তাই। তো অল্প করেই মায়ের একার মতো ভোগটা আমি বানাচ্ছি। মানে এখন যেমন টুকটাক বাচ্চারা আসে তাদেরকে দেয়া হয়, ব্যাস এই অবধি। তো যাই হোক, চলুন, মোটামুটি আমার হয়ে এসেছে ভোগ করা। লুচি কটা ভাজলেই তারপরে আমি একটু সুজিটা বানিয়ে নেব। তারপরে আবার ওদিকে একটু জোগাড়জাতি করব। জোগাড়জাতি বলতে ঠাকুরকে তো মোটামুটি আমার দুপুরবেলায় আলতা সিঁদুর পরানো হয়ে গেছে, সাজানোও হয়ে গেছে। তাও তো অনেক কাজ থাকে, যেমন ধরুন পঞ্চপ্রদীপ সাজানো, তার মধ্যে ধুনোর জায়গাটা ছোবড়া দিয়ে রেডি করা, কর্পূর দেয়া, ধূপধানি সাজানো, তারপরে এই প্রসাদগুলোকে ঠিকঠাক করে থালার মধ্যে গুছানো, নানান কিছু ফুল টুলগুলো রেডি করে দেওয়া ঠাকুরের সামনে। তারপরে আছে, এখন তো ছোটোবেলা, একটু পরে দেখব সন্ধ্যা নেমে গেছে, তো তখন আবার তাড়াহুড়ো করতে হবে, সন্ধ্যা টন্ধ্যা দেওয়া, তারপর ঠাকুরমশাই এসে যাবে, শাঁখঢাই বাজানো। তাই আর বেশি দেরি করব না, চটপট করেই সেরে নিচ্ছি। অনেকটা সময় আজকে অন্য কাজে ব্যয়ও হয়েছে আমার দুপুরটা। আজকে দুপুরে একটু রেস্টও নিতে পারিনি, জানেন। আজকে দলের কিছু কাজকর্ম ছিল, সেই সব খাতাকর্মগুলো সারার ব্যাপার ছিল, সেগুলো সেরেছি। তাই একদমই একটু রেস্ট হয়নি। তারপরে উঠে বসে গেছি খাবারটা করতে। শরীরটাও সারাদিন পরে দিচ্ছে না। চলুন একবার মায়ের কাছ থেকে ঘুরিয়ে আনি আমি। তো এই যে মাকে আজকে একটা রজনীগন্ধার মালা দিয়ে সাজানো হয়েছে, আর মাকে আলতা সিঁদুর সব আমি দুপুরবেলায় তো বললাম পরিয়ে গেছি। আর এখন আমার ওদিকে মায়ের ভোগটাও রেডি হয়ে গেছে। চলুন এবারে মায়ের টুকটাকি কাজকর্ম যেগুলো আছে সেগুলো সেরে ফেলি। দেখতে দেখতে সন্ধ্যা প্রায় হয়ে আসলো। এই যে পদ্মটা ফুটিয়ে দিয়েছি, আর এদিকে মোটামুটি সব রেডি করে দিয়েছি। এখন যেহেতু ওপরে ঠাকুরটা আছে, তাই একটু সমস্যা তো হয়, তাই এই চেয়ারটার মধ্যেই ভোগের থালাটা রেখেছি। যাই চলুন, ঠাকুরমশাই এসে গেছে, আমারও সন্ধ্যাটা দেয়া হয়ে গিয়েছিল। এবারে উনি পুজো শুরু করবে। আর ওই বাবা ধুনোটা নিয়ে চারিদিকে একটু দেখাতে গেছে, বিশেষ করে মায়ের মন্দিরে, আর মাকে সন্দেশও দিয়ে এসেছে। এদিকে আমরা পুজোয় ব্যস্ত, কিন্তু ওদিকে আরোই রান্নার কাজে ব্যস্ত। সারাদিন ভাত খায়নি, এদিকে খেতেও চায় না। আবার সন্ধ্যাবেলা হতেই বলছে, মা সয়াবিনের তরকারি বা ডিমের তরকারি ভাত বানাও। তো আরোর বাবা একদমই রাজি হলো না, কিন্তু আমারও ইচ্ছে করছিল একটু ভাত ভাত।
তাই পূজাটা শেষ হতেই চটপট একটু ডিমের তরকারি আর ভাত বানিয়ে নিয়েছি গরম গরম, আর আর আমি খাবো। চলুন ভিডিওটা আজ এখানেই শেষ করি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।